হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই করোনা ভাইরাস নিয়ে এবং গোটা দেশ জুড়ে লকডাউনের মাঝেই বেরিয়ে এসেছে চারটি বিরাট বড় খবর। ফের কি বাড়তে চলেছে লকডাউনের সময়সীমা, সাথে সাথে আবারও লকডাউনে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলো এবং রাজ্যবাসীর ব্যাংকের অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়ার মতো বড় বড় ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। সুতরাং আপনি যদি একজন ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই আপডেটগুলি জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী এই রকমই গুরুত্বপূর্ণ খবর আপনাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর আপনাদের কাছে আরও অনুরোধ, এই ভিডিওটিকে একটা লাইকের সাথে সাথে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক এবং শেয়ারই আমাদের অনেকটাই উৎসাহিত করে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরতে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম আপডেটেই বলা হচ্ছে আবারও বড় পদক্ষেপ নরেন্দ্র মোদীর, রান্নার গ্যাসে পাওয়া যাবে দ্বিগুণ ভর্তুকি। তো লকডাউন পরিস্থিতিতে ভারতের অর্থনীতির ওপর ক্রমশ চাপ বাড়ছে, পাশাপাশি পকেটে টান পড়ছে সাধারণ মানুষেরও। তাই এবার মধ্যবিত্ত এবং নিম্নবিত্তকে স্বস্তি দিতে মোদী সরকার এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দ্বিগুণ করেছে। আগে রান্নার গ্যাসে ভর্তুকি বাবদ 153 টাকা পেত গ্রাহক, কিন্তু বর্তমানে ওই টাকা বাড়িয়ে করা হয়েছে 291 টাকা 48 পয়সা। পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার প্রতি ভর্তুকি 174 টাকা থেকে বাড়িয়ে 312 টাকা 48 পয়সা করা হয়েছে। এর আগে লকডাউনের পরিস্থিতিতে দেশের গরিব মানুষের জন্য সরকার 1,70,000 কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে, যার একটি অংশ হলো উজ্জ্বলা যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার বিনামূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ। এই প্রকল্পের আওতায় নিবন্ধিত মহিলারাই কেবল এই প্রকল্পের সুবিধা পাবেন। যাদের মোবাইল নাম্বার গ্যাস সংস্থায় নিবন্ধিত রয়েছে, কেবল তারা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। ইতিমধ্যে সরকার সিলিন্ডার সরবরাহ শুরু করেছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় 14.2 কেজি মাত্র 3টি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। প্রতি মাসে বিনামূল্যে একটি সিলিন্ডার পাবেন গ্রাহকেরা। যাদের 5 কেজি সিলিন্ডার রয়েছে তাদের 3 মাসের মধ্যে মোট 8টি সিলিন্ডার দেওয়া হবে, অর্থাৎ এক মাসে সর্বাধিক 3টে সিলিন্ডার বিনামূল্যে পাবেন গ্রাহকেরা। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে ট্রেনের ভাড়া বাড়তে পারে, জানুন কোন পদ্ধতিতে রেল পরিষেবা চালুর সম্ভাবনা। তো প্রথমে মনে করা হয়েছিল প্রথম দফার লকডাউন শেষ হয়ে গেলে 15ই এপ্রিল থেকেই একটু একটু করে রেল পরিষেবা চালু হবে দেশে, কিন্তু তার আগেই লকডাউনের মেয়াদ বেড়ে 3রা মে হয়েছে। এখন জল্পনা শুরু হয়েছে এরপরে কিভাবে স্বাভাবিক হবে রেল পরিষেবা। এখনো পর্যন্ত রেল বোর্ড বা মন্ত্রক কিছু ঘোষণা না করলেও সূত্রের দাবি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে না রেল পরিষেবা। দফায় দফায় বাড়বে ট্রেনের সংখ্যা। প্রথম দিকে বেশি ভাড়ায় কিছু প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে বলেও খবর। রেল সূত্র উল্লেখ করে সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে টিভি দাবি করেছে, যেসব যাত্রীদের সফর করা খুবই জরুরি শুধুমাত্র তাদের জন্যই প্রথম দিকে কিছু প্যাসেঞ্জার ট্রেন চালানো হতে পারে। এইসব স্পেশাল ট্রেনে ভাড়াও হতে পারে বেশি এবং খুব সতর্কভাবে খুবই জরুরি এমন যাত্রীদেরই শুধু সফর করতে দেওয়া হবে। লকডাউন ঘোষণার আগেই ট্রেনে যাত্রী সংখ্যা কমাতে কিছু সিদ্ধান্ত নেয় রেল। প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী পরিবারদের জন্য দেওয়া ছাড় বন্ধ করা হয়েছে। আরও অনেক ক্ষেত্রেই আপাতত টিকিটের ভাড়ায় ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়। সেই সব নিয়ম এখনও বজায় থাকবে। রেল কোনোভাবেই লকডাউন ওঠার পরে স্টেশনে বা ট্রেনে বেশি ভিড় চাইছে না, তাই প্রথম দিকে শুধুই স্লিপার ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে। প্রথম দিকেই এসি ট্রেন চালানো হবে না, শুধুমাত্র সংরক্ষিত টিকিটের যাত্রীরাই স্লিপার ক্লাসে সফর করতে পারবেন। সাধারণ যাত্রীদের জন্য কোনো বগি আপাতত থাকবে না। কোনো কোনো এলাকায় ট্রেন চলবে তারও একটা প্রাথমিক তালিকা তৈরি হয়েছে বলে ওই সূত্র দাবি করেছে। বলা হয়েছে প্রথম দিকে শুধুই দেশের গ্রিন জোনে চলবে ট্রেন। ট্রেন চালানোর সময়ে চেষ্টা করা হবে কোভিড-19 হটস্পট এলাকা এড়িয়ে যদি রুট বানানো যায়। একান্তই সম্ভব না হলেও ওই সব এলাকায় ট্রেন থামবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রথম দিকে মিডল বার্থে যাত্রী নেওয়া হবে না রেলেতে। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাজ্যের অসংগঠিত শ্রমিকরা এবার প্রচেষ্টায় 1000 টাকা অনুদানের আবেদন করতে পারবেন, জারি হলো নির্দেশিকা। তো করোনা মোকাবিলায় রাজ্যের উদ্ভূত পরিস্থিতি তথা
লকডাউনে অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্য সরকারের নয়া প্রকল্প প্রচেষ্টার সরকারি নির্দেশিকা জারি হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন অসংগঠিত শ্রমিকদের 1,000 টাকা করে দেওয়া হবে। লকডাউনে রাজ্যের দুস্থ পরিবারগুলির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বিনামূল্যে সবাইকে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এর ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় 8,60,00,000 মানুষ। কিন্তু তাতেও অসংগঠিত শ্রমিক যারা দিনানে দিন খায় তাদের সমস্যা মিটত না। রাজ্যের প্রত্যন্ত গ্রাম জেলাগুলিতে কয়েক হাজার শ্রমিক রয়েছেন যারা পরিবারের একমাত্র রোজগারে লকডাউনের বাজারে কাজ না থাকায় তাদের প্রায় অনাহারেই থাকতে হচ্ছে। তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অসংগঠিত শ্রমিকদের 1,000 টাকা করে অনুদান দেওয়া হবে। অসহায় শ্রমিকরা আবেদন করতে পারবেন 15ই এপ্রিল থেকে 15ই মের মধ্যে। এই সময়সীমার মধ্যে অসংগঠিত শ্রমিকরা সাহায্যের জন্য আবেদন জানাতে পারবেন। তবে পরিবারের একজনই আবেদন জানাতে পারবেন, স্বামী অথবা স্ত্রী কিংবা অবিবাহিত ছেলে মেয়ে আবেদন জানাতে পারবেন। তবে যে সমস্ত শ্রমিকরা ইতিমধ্যেই অন্য কোনো সরকারি স্কিম যেমন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য রাজ্য সরকারের তরফে যে ভাতা দেওয়া হয় তার উপভোক্তারাও এই প্রকল্পের আওতায় আসবেন না। জেলাগুলির ক্ষেত্রে প্রকল্পের আওতায় যারা পড়েন তারা আবেদনপত্রটি জেলা শাসকের কাছে জমা করতে পারবেন। আর কলকাতা পুরসভার ক্ষেত্রে কমিশনারের কাছে আবেদনপত্র জমা করা যাবে। জেলাগুলিতে জেলা ম্যাজিস্ট্রেট আবেদনপত্রটি খতিয়ে দেখবেন আদৌ আবেদনকারীর এই প্রকল্পে টাকার প্রয়োজনীয়তা রয়েছে কিনা সে ব্যাপারে ভিডিও এবং এসডিও মারফত খোঁজ খবর নেওয়া হবে। এরপর আবেদনের ভিত্তিতে টাকা দেওয়া হবে শ্রমিকদের। কলকাতা পুরসভা এলাকাগুলিতে আবেদনপত্র খতিয়ে দেখবেন কেএমসিআর কমিশনার। আবেদনের সত্যতা যাচাইয়ের পরই টাকা দেওয়া হবে সমস্ত অসংগঠিত শ্রমিকদের। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে লকডাউনের নিয়মে বড়সড় বদল আনলো স্বরাষ্ট্র মন্ত্রক। তো লকডাউনের 31 দিন পার বেশ কিছু ক্ষেত্রে নিয়ম বদল করতে চলেছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রের তরফে নয়া এই নির্দেশিকা দেওয়া হয়েছে। খুলে দেওয়া হবে সব দোকান। মিউনিসিপাল মার্কেট কমপ্লেক্সের যে কোনো দোকান খোলা থাকবে, অর্থাৎ প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্যান্য দোকানও খুলতে বলা হয়েছে। তবে শপিং কমপ্লেক্সের দোকান বন্ধই থাকবে। পাড়ার যে কোনো দোকান, ছোট ব্যবসাও খোলা যাবে। তবে সেসব দোকানে 50% কর্মী হাজির হতে পারবেন। তাদের সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক পরার পর নিয়মগুলো মানতে হবে। লকডাউনের নিয়ম ধীরে ধীরে কিছুটা শিথিল করতে চাইছে কেন্দ্র। 20 এপ্রিল থেকেই অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ছাড় মিলেছে প্রাইভেট গাড়ির ক্ষেত্রে, কিন্তু শর্ত রয়েছে। জরুরি প্রয়োজনে যেমন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হলে ছাড় রয়েছে। 4 চাকা গাড়ির ক্ষেত্রে ড্রাইভার সহ 3 জন এবং 2 চাকার বাইক বা স্কুটারে মাত্র একজনই যাতায়াত করতে পারবেন। নির্মাণ কাজের ক্ষেত্রে শ্রমিকদের ছাড় দেওয়া হয়েছে, কিন্তু রাজ্যের বাইরে থেকে শ্রমিক আনা যাবে না বলে শর্তও রয়েছে। লকডাউন শেষ না হওয়া অবধি চলবে না কোনো অটো, ক্যাব, ট্যাক্সির মতো যান পরিষেবা। একই সঙ্গে সোমবার থেকে সব পণ্য পরিবহনে অনুমতি দিয়েছে কেন্দ্র। ট্রেন এবং বিমানেও পণ্য পরিবহন চালু থাকবে। অফিসের ক্ষেত্রে আইটি সেক্টরে 50% কর্মী অফিসে কাজ করতে পারবেন বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আবারও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সাধারণ জনতার জন্য। এবার থেকে গ্রাম অঞ্চলের যে কোনো দোকান, ছোট ব্যবসা খোলা যাবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক। তবে কোনো রকম শপিং মল কমপ্লেক্সের দোকান খোলা যাবে না। তবে দোকান খোলা থাকলেও দোকানের কর্মীদের সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে এবং অতি অবশ্যই মাস্ক পরে সরকারের নিয়ম মানতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে অতি প্রয়োজনে 4 চাকা গাড়ির ক্ষেত্রে ড্রাইভার সহ 3 জন এবং 2 চাকা বাইকের ক্ষেত্রে মাত্র একজনই যাতায়াত করতে পারবেন বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায়। তবে 3 মে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রকম যানবাহন পরিষেবা চালু করা হবে না বলেও জানানো হয়েছে। অর্থাৎ ট্রেন, বাস বা বিমান পরিষেবা আপাতত 3 মে পর্যন্ত বন্ধই থাকবে। তবে এই রকম বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও এখনো পর্যন্ত লকডাউনের নিয়ম কানুন কড়াকড়িভাবে জারি থাকবে সমস্ত হটস্পট এবং কন্টেনমেন্ট এলাকাগুলিতে। আগামী 27 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার সিদ্ধান্ত নেবেন লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে নাকি 4 তারিখের পর কিছুটা শিথিল করা হবে। আগামী 27 এপ্রিল দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে এমনই সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে পরামর্শ নেবেন এবং বিভিন্ন তথ্য পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ফ্রেন্ডস, আপনি একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে গোটা দেশবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনি কি চান এই লকডাউন তুলে নেওয়া হোক, অর্থাৎ কিছুটা শিথিল করা হোক,
নাকি আপনিও চান লকডাউনের সময়সীমা আরও কিছুটা বাড়ানো হোক, অর্থাৎ আপনাদের মধ্যে কতজন চান লকডাউনের সময়সীমা বাড়ানো হোক এবং কতজন চান না অতি অবশ্যই কমেন্ট বক্সে প্রকাশ করবেন। সাথে সাথে লকডাউনের সময়সীমা বাড়ানো হলে দেশের গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য, বিশেষ করে দেশের দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য সরকারের আরও কী কী সুযোগ সুবিধা, প্রকল্প এবং আর্থিক সহায়তা করা দরকার বলে আপনি মনে করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। সতর্ক থাকুন, সচেতন থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার করা একটা শেয়ারে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলেই জানার সুযোগ করে দিন এবং সকলকে সতর্ক থাকার, সচেতনতা অবলম্বন করার পরামর্শ দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।